এদিকে ঢাকা আরিচা মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ নেই, তবে যাত্রীদের ভিড় বাড়ছে। টিকিট কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও রয়েছে। এছাড়া যাত্রীদের স্বস্তিতে বাড়ি ফেরাতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাইপাইল বাসস্ট্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান। কামরুজ্জামান, আমরা এর আগের ঈদে পবিত্র ঈদ উল ফিতরে দেখেছি মানুষ নির্বিঘ্নে বাড়িতে গেছে। এবারের ঈদ যাত্রাও তেমনটাই প্রস্তুতি রয়েছে। কি আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ শাকুর। আমি এই মুহূর্তে রয়েছি একদম যে আপনার নবীনগর যে একদম বাইপেলের যে মহাসড়ক, কিন্তু ঢাকা চন্দ্রা মহাসড়কে রয়েছে। আপনি জানেন যে আমি দেখাতে চাই আপনাদেরকে যে প্রতিনিয়ত প্রতিদিনের ন্যায় কিন্তু প্রতি ওই আগের ঈদেও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি যে ঈদ উল ফিতরেও কিন্তু নির্বিঘ্নে এখানকার মানুষ কিন্তু বাড়ি গিয়েছে। ঠিক আজকেও কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে থেমে থেমে কিছুটা জটলা কিন্তু এখন শুরু হয়েছে, যেহেতু অনেক কারখানায় কিন্তু পোশাক শিল্প কিন্তু ছুটি হয়েছে। যে পোশাক শিল্প যে পোশাক কারখানাগুলো ছুটি হওয়াতে কিন্তু যে অনেক এখন কিন্তু যাত্রীরা আস্তে আস্তে কিন্তু এই কাউন্টারে ভিড় করছে। এছাড়াও কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে কিছুটা গাড়ির যে একটু থেমে থেমে জটলা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা ঢাকা জেলা পুলিশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ারের ব্যবস্থা কিন্তু করেছে এখানে, যে যেহেতু যাত্রীরা ঠিক মতো নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, যে এখানে কোনো ছিনতাই বা চুরি বা অন্যান্য যে মোকাবেলা করতে কিন্তু এখানে পুলিশের যে কড়া নিরাপত্তা সেটি হচ্ছে। একটা বিষয় জানিয়ে রাখি যে এই প্রতি বছর কিন্তু ঈদ আসতেই যে বিভিন্ন দূর দূরান্ত থেকে যে খালি বাসগুলি কিন্তু এখানে রিজার্ভ করে যাওয়ার জন্য এই কিন্তু আলাদা করে রাস্তার পাশেই কিন্তু শত শত গাড়ি কিন্তু আমরা লক্ষ্য করেছি রাখা হয়। সেই গাড়ির কারণেও কিন্তু কিছুটা যানজট তৈরি হয়। তবে গার্মেন্টস বা পোশাক শিল্পগুলো ছুটি হলেই কিন্তু এই গাড়িগুলি ভরে তাদের গন্তব্যে আমরা হাইওয়ে এটি কিন্তু দেখেছি। তবে আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে ঈদের জন্য। স্বস্তিতে ঘরমুখ মানুষ তারা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেটাও কিন্তু রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ যে বাইপেল বাস স্ট্যান্ড থেকে আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে।